থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যামদেশ বা সিয়াম এবং দাপ্তরিক নাম থাই রাজ্য, হল দক্ষিণ পূর্ব এশিয়ার 5,13,120 বর্গ কিলোমিটার, যা 1,98,120 বর্গ মাইল জুড়ে বিস্তৃত 7 কোটি জনসংখ্যার একটি দেশ। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত। এছাড়া দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত ভাগ করে। থাইল্যান্ডে একাধিক গণ অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। 2019 সাল থেকে থাইল্যান্ড একমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছে। ব্যাংকক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। 1782 সাল থেকে 1932 সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1932 সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। 1939 সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ওই বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে 1940 এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হতো। 1949 সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্যে দিয়ে দেশের প্রধান নদী চাও ফ্রয়া এবং নদীর শাখা নদী ও উপশাখাগুলি প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য ফসলের অধিকাংশের আবাদ হয়। মধ্যভাগের সমভূমি পশ্চিম, উত্তর ও পূর্ব দিক ঘিরে রয়েছে পাহাড় ও মলভূমি। পশ্চিমের পর্বতশ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক। চাও ফ্রয়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবাই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। থাইল্যান্ডে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা, মালয় ও আদিবাসী পাহাড়ি জাতি যেমন মং ও কারেন। থাইল্যান্ডের পরিচালিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত। কৃষিপ্রধান দেশ হলেও 1980 এর দশক থেকে থাইল্যান্ডে অর্থনীতির দ্রুত উন্নতি ঘটে। ইতিহাস। বানচিয়াং সংস্কৃতির সময় থেকেই থাইল্যান্ডে বিভিন্ন স্থায়ী সংস্কৃতি বিরাজ করছিল। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত, চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশীর সংস্কৃতির প্রভাব পড়েছে। প্রথম সিয়ামিজ থাই রাষ্ট্রের হিসেবে বিবেচনা করা হয় বৌদ্ধ সুখোথাই সাম্রাজ্যকে, যার সূচনা হয় 1238 সালে। চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বৃহত্তম সিয়ামিজ সাম্রাজ্য আয়ুখাইয়া প্রাধান্য লাভ করে। 1431 সালে সিয়ামিজ সৈন্য কর্তৃক অ্যাংকর লুণ্ঠনের পর অ্যাংকর অনেক হিন্দু প্রথা ও আচার অনুষ্ঠান সিয়ামের সংস্কৃতির অংশ হয়ে পড়ে। 1767 সালে বার্মিদের হাতে আইয়ুখার পতনের পর কিছুকাল রাজা তাকসিনের অধীনে থানবুরি থাইল্যান্ডের রাজধানী ছিল। 1782 সালে রাজা প্রথম রাম চাকরি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যাংকককে বেছে নেন। ষোড়শ শতাব্দী থেকে থাইল্যান্ডে ইউরোপীয় শক্তির আগমন ঘটতে থাকে। তবে তাদের প্রচুর চাপ সত্ত্বেও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি। এর প্রধান দুটি কারণ হল সপ্তাদশ ও অষ্টাদশ শতকে থাইল্যান্ড ধারাবাহিকভাবে যোগ্য শাসকের শাসন এবং ব্রিটিশ ও ফরাসিদের মধ্যকার শত্রুতার সুযোগ নেওয়া। অবশ্য ইউরোপীয় চাপের কারণে তারা 19বিংশ শতকে বিভিন্ন সংস্কার করতে বাধ্য হয় এবং ব্রিটিশদের ব্যবসায়িক সুবিধার জন্য কিছু বড় ছাড় দিতে হয়।
উদাহরণস্বরূপ 1909 সালে অ্যাংলো সিয়ামিজ চুক্তির ফলে তারা দক্ষিণের 3টি প্রদেশ হারায়, যা পরবর্তীতে মালয়েশিয়ার 3টি উত্তর প্রদেশে পরিণত হয়। 1932 সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের ফলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাইল্যান্ড জাপানের পক্ষ নেয়, তবে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্র পরিণত হয়। থাইল্যান্ড উপর্যুপরি বেশ কিছু সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যায়। 1980 এর দশকে তাদের গণতন্ত্র উত্তরণ ঘটে। 2006 সালে 19 সেপ্টেম্বর সামরিক বাহিনী থাকসিন সিনাওয়াত্রার নির্বাচিত সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে। ভূগোল: থাইল্যান্ড এর 5,14,000 বর্গ কিলোমিটার এলাকা, যা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যভাগে পড়েছে। দেশটির এই ভৌগোলিক অবস্থান জাতি, সমাজ এবং সংস্কৃতিতে ভীষণভাবে প্রভাবিত করেছে। দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথ নিয়ন্ত্রণ করে। 5,14,000 বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট থাইল্যান্ডকে ভৌগোলিকভাবে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। দেশটির উত্তরাঞ্চল পাহাড়ি, সর্বোচ্চ শিখর দোই ইন্তান্নের উচ্চতা 2576 মিটার, যা 8,451 ফুট। উত্তর পূর্বাঞ্চলে রয়েছে খোরাত মরুভূমি, যার পূর্ব সীমা দিয়ে বয়ে চলেছে মেকাং নদী। দেশের মধ্যাঞ্চলের বৃহদাংশ জুড়ে আছে চাও ফ্রেয়া নদীর প্রধান সমতল উপত্যকা। দক্ষিণ দিকে সরু ক্রয়া যোজক মলয় উপদ্বীপে বিস্তৃত রয়েছে। এখানকার জলবায়ু বিষুবীয় ও মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। মধ্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিমে উষ্ণ আর্দ্রতা মৌসুমী বায়ু প্রভাবিত হয়। আবার নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত উত্তর পূর্ব শুষ্ক শীত ও মৌসুমী বায়ু প্রভাব দেখা যায়। দক্ষিণাঞ্চলে আবহাওয়া সবসময় উষ্ণ ও আর্দ্র থাকে। অর্থনীতি: দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মূলত পাট্টায়া শহরের নিকটবর্তী লায়েম চাবাং বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এখানে ঔষধপত্রের দাম বিশ্বের সর্বনিম্ন। ভাষা: থাই ভাষার প্রমিত রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা। এই প্রমিত থাই ভাষাতে এলাকার প্রায় 40% লোক কথা বলেন। এছাড়া থাই ভাষার অন্যান্য উপভাষায় আরও প্রায় 50% লোক কথা বলেন। থাইল্যান্ডে আরও প্রায় 70টি ভাষা প্রচলিত। এদের মধ্যে দক্ষিণ মিন ভাষা চীনা ভাষার একটি উপভাষা, যার বক্তা সংখ্যা প্রায় 10 লাখ। মালয় ভাষা বক্তা সংখ্যা প্রায় 24 লাখ এবং খামের ভাষা বক্তা সংখ্যা প্রায় 10 লাখ উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। ধর্ম: বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডের বিশেষ সাংবিধানিক মর্যাদাসম্পন্ন ধর্ম। দেশটির সবচেয়ে প্রচলিত ধর্ম হল থেরবাদ বৌদ্ধ ধর্ম, যা থাই আত্মপরিচয় এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এদেশে বৌদ্ধ ধর্মে সক্রিয় অংশগ্রহণ বিশ্বের মধ্যে সর্বোচ্চ। থাইল্যান্ডে চীনের পর বিশ্বের দ্বিতীয় সাংবিধানিক সংখ্যক বৌদ্ধ রয়েছে। 2000 সালের আদমশুমারি অনুসারে 2010 সালে দেশটির 94.6% ও 93.58% জনগণ নিজেদেরকে থেরবাদ ঐতিহাসিক বৌদ্ধ হিসেবে আত্মপরিচয় দিয়েছে। মুসলিমরা 2018 সালে জনসংখ্যার 5.4% নিয়ে গঠিত থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী। ইসলাম বেশিরভাগ দেশের দক্ষিণতম প্রদেশগুলিতে কেন্দ্রীভূত। পাত্তানি, ইয়ালা, সাতুন, নারাথিওনাথ ও সংখলা চুনফোনের অংশবিশেষ, যেগুলো প্রধানত মলয় জাতিগোষ্ঠী ও সুন্নি মুসলিম অধ্যুষিত। খ্রিস্টানরা 2018 সালের জনসংখ্যার 1.13% প্রতিনিধিত্ব করেছিলেন। বাকি জনসংখ্যা হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত, যারা বেশিরভাগই দেশের শহরগুলিতে বসবাস করে। থাই সংবিধান কোনো সরকারি ধর্ম ঘোষণা করে না এবং ধর্মের স্বাধীনতা প্রদান করে। এমনকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন ধর্মীয় গোষ্ঠীকে নিবন্ধন করেন না, যেগুলো গৃহীত হয়নি। থাই আইন আনুষ্ঠানিকভাবে 5টি ধর্মীয় গোষ্ঠীকে স্বীকৃতি দেয়: বৌদ্ধ, মুসলিম, ব্রহ্ম হিন্দু, শিখ ও খ্রিস্টান।
তবে কিছু আইন বৌদ্ধ রীতি থেকে অনুপ্রেরিত, যেমন ধর্মীয় পবিত্র দিনগুলিতে মদ বিক্রি করা নিষিদ্ধ। থাইল্যান্ডের শাসন ব্যবস্থার সুবিধার জন্য থাইল্যান্ডকে ৭৬ প্রদেশে ভাগ করা হয়েছে। এইসব ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।